যখন খুশি তুমি টাকা নিতে চলে এসো আমার বাড়িতে। আর সেই ভয়ানক টুনির আত্মা টুনাকে তার ঠিকানা দিয়ে সেখান থেকে চলে যায়। টুনা সেই ঠিকানাটা নিয়ে তার বাড়ি চলে যায়। আর সেই ভয়ানক টুনির আত্মা তার নিজের বাড়ি পৌঁছে যায়। কি হয়েছে আমার সোনা ময়না? আজকে তুমি বাড়ি ফিরতে এত দেরি করেছো কেন? মনে হচ্ছে আজকে তুমি সেই নীল চোকালা পাখি খুঁজে পাওনি। শোনো আমার সোনা ময়না, 10 দিনের মধ্যে তুমি যদি কোনো নীল চোকালা পাখি খুঁজে না পাও, আর যদি তুমি তাকে বিয়ে না করতে পারো, ওর রক্ত যদি না খাও, আমাদের ভূত সমাজ থেকে তোমাকে ঘেঁটে ধরে বের করে দেওয়া হবে। এটা কখনোই আমি হতে দেব না মা। আজকে আমি একটি নীল চোকালা পাখি খুঁজে পেয়েছি। আমি ওকে আমাদের বাড়ির ঠিকানা দিয়ে দিয়েছি। আর ওকে বলেছি আমার কাছে আসতে মা। ওকে যে আমি আমার জালে ফাঁসিয়ে ফেলেছি। ওকে আমি বলে এসেছি কাল সকাল 9টার মধ্যে আমার বাড়িতে থাকতে। তুমি এত শিওর হলে কিভাবে ও যে সকাল 9টা বাজে আমাদের বাড়ি আসবে? তুমি তো ভুল করেছো। তোমার উচিত ছিল তোমার সাথে করে ওকে ধরে নিয়ে আসা। মা মা, তুমি তো ভালো করে জানো মা, আমাদের জাদু শক্তি অনেক পাখির মাঝখানে কাজ করে না। আমরা শুধু আমাদের রূপ পাল্টাতে পারি। আর আমি ওকে কিভাবে ধরে আনবো? ওর সাথে আরো পাখি ছিল। মা, তুমি চিন্তা করো না, ওকে আমি টাকার লোভ দিয়েছি। আর ও খুব লোভী একটা পাখি। ঠিকই ও টাকার জন্য কাল সকালে আমাদের বাড়ি চলে আসবে। আর অন্যদিকে সেই টুনা পাখি অনেক খুশি ছিল এই কথা ভেবে যে ও একটি ধনী পাখির বন্ধু হয়ে গেছে। ঠিক তখনই সেই টুনা পাখি তার বন্ধু টিয়া পাখির কাছে যায়। জানিস টিয়া পাখি, আমার একটা বন্ধু হয়েছে, অনেক বড় লোক, বুঝেছিস? আমাকে সেদিন 2 লাখ টাকা দিয়ে বাঁচিয়েছে। আর আমাকে আজকে বলেছে আমাকে আরো টাকা দিবে। আরে টোনা, তুই এই কাজ কখনোই করিস না। কেউ কাউকে বিনা স্বার্থে কোনো টাকা পয়সা দেয় না। তোকে যে ও 2 লাখ টাকা দিয়েছে, এর পিছনে নিশ্চয়ই অসৎ কোনো উদ্দেশ্য আছে। তুই আজকে ওর বাসায় যাস না বন্ধু। আমার মনে হয় তুই হিংসে করছিস, তাই না? আমি তোকে ছোটবেলা থেকে চিনি। আমার মনে হয় আমার একটা বড়লোক বন্ধু হয়েছে বলে তুই আমাকে হিংসে করছিস, তাই না? টোনা, আমি তোর ছোটবেলার বন্ধু। আমি তোর সবসময় ভালো চাই, এই জন্য আমি তোকে এই কথাগুলো বলেছি। বাকিটা